সকাল সকাল পাখিদের এই কলরব শুনতে শুনতেই দিনটা শুরু হলে বেশ ভালোই লাগে। সকালে উঠে তাদের কলরবে তারা যখন জানান দেয় যে আমরাও উঠে পড়েছি, তোমরাও এবার উঠে পড়ো, তারপরে যখন দিনটা শুরু করি ধীরে ধীরে, তখন মনটার মধ্যে বা আমাদের সারা শরীরে একটা অদ্ভুত এনার্জি কাজ করে। তো সকলকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। লিভ উইথ আস এর সকল ফ্রেন্ডসদের স্বাগত আমাদের এই নতুন ব্লগে। আশা করছি তোমাদের এই ব্লগটা বেশ ভালো লাগবে। ছাদে সুন্দর সুন্দর ফুল দেখে নিচে এসে নিজেরা ফ্রেশ হয়ে তারপরে বসিয়ে দিলাম চা। দুজনে 2 কাপ চা খাবো, তারপরে আমাদের দিনের সমস্ত কাজকর্ম শুরু হবে। এদিকে চা বসিয়ে দিয়েছি। আমরা সকালবেলা একেবারে লিকার টি খাই। চা খেয়ে তারপরে দিনের বাকি কাজগুলো সারতে থাকবো। সন্ধে হতেই ফোন আসলো দিদিদের যে চল সবাই মিলে অনেক দিন কোথাও বেরোই না, খাওয়া দাওয়া করা যাক একসাথে। তাই দিদি জামাইবাবুর সাথে আর বাচ্চাদের সাথে দেখা করতে আমরা বেরিয়ে পড়লাম। আর কাছাকাছির মধ্যে খেতে যাব বলে আমরা চলে গেলাম দাদা বৌদিদি। ভাইয়া সব ঠিকঠাক করছে যে কি আমরা খাবো, সব কিছু দেখছে, তারপরে অর্ডার দেওয়া হবে আর কি। হঠাৎ করে ডিসাইড করা হয়েছে যে আজকে আমরা বাইরে কোথাও খেতে যাবো। তো আমরা চলে এসেছি ব্যারাকপুরের দাদা বৌদিতে। অর্ডার মোটামুটি দেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কি কি আজকে খাওয়া দাওয়া করলাম। আমরা সবাই বসে পড়েছি একসাথে 8 জন, বাচ্চা বড় সবাই মিলে। এখন অর্ডার দেওয়া হয়েছে, এবার শুধুমাত্র আসার অপেক্ষা। আমরা বসে আছি, প্লেট সামনে দিয়ে দিয়েছে, তারপরে আসবে এবং সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অর্ডার তো দিয়ে দেওয়া হয়ে গেছে, কিন্তু এতক্ষণ কি আর ফাঁকা বসে থাকা যায়? ততক্ষণ একটুখানি ফটো তোলা, গল্প আড্ডা দেওয়া এই সবই চলছে সবাই মিলে। তার সাথে কিন্তু খাবারের অপেক্ষাও করছি। এই তো বলতে বলতেই আমাদের খাবারটা দিয়ে গেছে। আমাদের স্টার্টার চলে এসছে, পাঞ্জাবি টাংরি। দেখতে তো ভীষণ ভালো লাগছে, সবার মুখে জল চলে আসছে। সবাই অনেকক্ষণ ধরে যেহেতু ওয়েটও করছে, সবার খিদেও পেয়ে গেছে। এই যে সবাই উৎসুক কতক্ষণে আমরা বসবো খেতে, প্লেটে কতক্ষণে দেবে। এই যে খালি প্লেট এক্ষুনি ভর্তি হয়ে যাবে। দিদি এদিকে আবার সব মেয়োনিজ আর যে চাটনিটা দেওয়া থাকে দাদা বৌদির স্পেশাল, সেটা সবাইকে দিয়ে দিচ্ছে সাজিয়ে। इसको भी बहुत अच्छा लगेगा उसमें। প্লেটে দেওয়া মাত্রই আমরা প্রায় এক প্রকার ঝাঁপিয়েই পড়েছি প্লেটের ওপর। এতক্ষণ বসেছিলাম, একটু লেট হয়েছিল আর কি কাবাবটা দিতে। কে বলো, এটা তো ফার্স্টবার ট্রাই করছো, ভালো খেতে। সবাই বসে এখন বিরিয়ানির জন্য ওয়েট করছে কখন দেবে। তো বেসিক্যালি বিরিয়ানির এক একজনের এক এক রকম প্রেফারেন্স, জানি না ওরা কনফিউজ নাকি। তো কাবাব খাওয়া হয়ে যাওয়ার পরই আমরা সবাই মিলে একটু ওয়েট করছিলাম কখন বিরিয়ানি আসবে। তো সেটাও বেশি দেরি হয়নি, চটজলদি আমরা পেয়ে গেছি। তো এসে গেছে টেবিলে গরম গরম বিরিয়ানি। আমরা যেহেতু অনেকেই ছিলাম, তো সবার পছন্দ অনুযায়ী মাটনের পিস বা যে চিকেন খাবে সেই হিসাবেই নিয়েছি আমরা। তারপরে সবাই ডিস্ট্রিবিউটও কিছুটা করে নিয়েছি, কারণ পুরোটা খাওয়া সবার পক্ষে সম্ভব নয়। তো সেইভাবেই আমরা নিয়ে নিয়েছি। তার সাথে রায়তা, চাটনি কিন্তু স্টার্ট করে দিয়েছে। কেউ কিন্তু আর অপেক্ষা করছে না, সবাই যে যার থালায় মগ্ন হয়েছে। আর তার সাথে সাথে ড্রিঙ্কসও ছিল। এই খেতে খেতে আমরা প্রথম দিকে যতটা স্পিডে খাচ্ছিলাম, শেষের দিকে একটু হাঁপিয়ে গেছিল, তাই ধীরে ধীরে খাচ্ছি আর গল্প করছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই একে একে বেরিয়ে পড়ছি। যাবো একটু আইসক্রিমের দোকানে, সেখান থেকে একটু আইসক্রিম খেয়ে তারপরে সবাই আমরা বাড়ির পথে রওনা দেবো। এটাই আপাতত প্ল্যানিং রয়েছে। ব্যারাকপুরে তো জানোই যে এখানে কত ফুলের দোকান আছে, আর এত সুন্দর লাগে ফুলগুলো সাজানো থাকলে। নানান রকমের গোলাপ এত সুন্দর করে ওরা বুকে বানিয়ে রেখে দিয়েছে। আর শুধুমাত্র গোলাপ ফুল নয়, বিভিন্ন রকমের ফুল রয়েছে। আর এই জায়গাটা আসলে মানে স্টেশনের কাজটা, এখানে তো লস্যির দোকান রয়েছে। আমরা ভাবছিলাম সবাই মিলে হয়তো একটু লস্যিও খেতে পারি, তো লস্যিটা আর খেলাম না, রাত্রি হয়ে গেছে যেহেতু অ্যাসিডিটি হতে পারে। তাই আমরা একটু ঘুরে ফিরে চলে গেলাম আইসক্রিমের দোকানে। সেখান থেকে বাচ্চারা একটু আইসক্রিম খাবে, তারপর আমরা যে যার পথে রওনা দেব। আমার খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু দিদি আর ভাইয়া তো আমাদের ছাড়বে না, আমাদের তো আইসক্রিম খাইয়েই তারপরে বাড়ি পাঠিয়েছে।
আমি খাবো না, আমি আইসক্রিম খাবো না, আমি আইসক্রিম খাবো না। মা খেতে জানে না। আমি খাবো না। আচ্ছা এক লে লে না। কেউ আইসক্রিম খাচ্ছে, কারোর আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেছে, খুনসুটি চলছে। তারপরে আমরা বাড়ির পথে রওনা দেবো। আর আমাকে কিন্তু একটা আইসক্রিম দিদি খাইয়েইছে, তবে আইসক্রিমের টেস্টটা বেশ ভালো ছিল। আমরা দুজনে শেয়ার করেই খাচ্ছিলাম। তো আমরা তো খেয়ে দিয়ে চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে গিয়ে আমি এডিটিং এ বসে পড়েছি, কারণ সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে দিও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও আসলে সেই নোটিফিকেশন চটজলদি তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।